করোনার পর এবার মহামারী রূপ ধারণের পথে হাম। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ, আর আক্রান্তদের বড় অংশই ৯ মাসের কম বয়সী শিশু। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী নির্ধারিত সময়ে এমআর অথবা এমএমআর টিকার ২ ডোজ নিশ্চিত করলে হামের ঝুঁকি অনেকটাই কমে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে টিকা না নেয়া কিংবা দেরি করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়া ২০২০ সালে করোনা মহামারী শুরু হওয়ার পর প্রথম ২ বছর বিশ্বজুড়ে শিশুদের টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। এর ফলে একটি বড় গ্যাপ তৈরি হওয়ায় অনেক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এছাড়া সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সতর্কতাও জরুরি। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, বাইরে থেকে এসে হাত মুখ পরিষ্কার করা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, সেই সাথে শিশুর ব্যবহার্য জিনিস পরিষ্কার রাখা, এসব অভ্যাস অনুসরণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও আহ্বান জানানো হয়েছে। আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত তরল নিশ্চিত করার কথাও বলা হচ্ছে। নিজে থেকে ওষুধ গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।